রাঙামাটিতে প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা। একই সঙ্গে বিকেলে সম্প্রীতির সভা ডেকেছে প্রশাসন। আইনশৃঙ্খলার উন্নতি হওয়ায় রোববার সকাল ১১টার দিকে এই সিদ্ধান্ত হয়। পুলিশ জানায়, জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে ৭২ ঘন্টার অবরোধে রাঙামাটির সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় ১৫০০ পর্যটক। নিরাপত্তা ঝুঁকি থাকায় কোনো গাড়ি ছেড়ে যায়নি। এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতায় মৃত্যু ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দোষীদের বিচার দাবিতে শনিবার সকাল থেকে ৩ পার্বত্য জেলায় চলছে সড়ক ও নৌপথ অবরোধ। জুম ছাত্র জনতার ডাকা এই অবরোধে সমর্থন দিয়েছে ইউপিডিএফ। পাশাপাশি রাঙামাটিতে চলছে যৌথ মালিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। তবে আজকে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও পার্বত্য জেলাগুলোতে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এ নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কেমন দেখছেন পরিস্থিতি? ৩ জেলার সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, ৩ পার্বত্য জেলায় টানা ৭২ ঘন্টা সড়ক এবং নৌপথ অবরোধের আসলে আজ সকাল ১১টায় রাঙ্গামাটি থেকে যে ১৪৪ ধারা জারি ছিল সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেটি জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। আসলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাঙ্গামাটি থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি খাগড়াছড়িতে যেই চলমান অবরোধ চলছে সেই অবরোধ চলমান রয়েছে। তবে আজ সকাল থেকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির কোথাও কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার আসলে খবর পাওয়া যায়নি। গতকাল রাঙ্গামাটিতে নানা রিউমার ছড়িয়ে পড়েছিল, কিন্তু পরিস্থিতি অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাঙ্গামাটির বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের টহল জোরদার রয়েছে। অর্থাৎ রাঙ্গামাটির পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে বলা যায়, যার কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা যেটি জারি করা হয়েছিল সেটি প্রত্যাহার করা নেওয়া হয়েছে। পাশাপাশি আমি যদি বান্দরবানের কথা বলি, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে যে অবরোধ চলছিল, সংঘাত সংঘর্ষ চলছিল, সেই রেশ আসলে বান্দরবানে তেমনটা পড়েনি। বান্দরবানের স্বাভাবিক জীবনযাত্রা রয়েছে। তবে বান্দরবানের থেকে রাঙ্গামাটিতে যে পরিবহন ব্যবস্থা সেটি এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। বান্দরবান থেকে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটিতে বান্দরবানে কোনো পরিবহন চলাচল এখনো পর্যন্ত করছে না। তবে বান্দরবান থেকে কেরানীহাট, চট্টগ্রাম সহ সারা দেশের যে পরিবহনগুলো রয়েছে, পরিবহনগুলো বান্দরবান বাস স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। অর্থাৎ বান্দরবানের যে মানুষের জীবনযাত্রা সেটি স্বাভাবিক রয়েছে। খাগড়াছড়ি এবং রাঙ্গামাটির প্রভাব তেমনটা আসলে বান্দরবানে পড়েনি। এই মুহূর্তে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইন শৃঙ্খলা মিটিং চলছে। আপনি জানেন, গত দুদিন আগে পাহাড়ি এবং বাঙালি নেতৃবৃন্দদের নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা করা হয়েছিল, যেখানে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির যে সংঘাত সংঘর্ষ, সেই সংঘর্ষের রেশ যাতে বান্দরবানে না পড়ে সেই জন্য জেলা প্রশাসন থেকে আহ্বান করা হয়েছিল পাহাড়ি এবং বাঙালি নেতৃবৃন্দদের। এরপর থেকে আসলে বান্দরবানে কোনো ধরনের সভা সমাবেশ আসলে পক্ষে বিপক্ষে কোনো ধরনের প্রোগ্রাম ছিল না। অর্থাৎ বান্দরবানের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। পাশাপাশি আমরা রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে খবর নিয়েছি, ওখানকার জীবনযাত্রা আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে চলছে। পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব আসলে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার জন্য কাজ করে যাচ্ছে। এই ছিল আমার কাছে পার্বত্য জেলার সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।